তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখো, কদিন আগেই আমরা সেই কতগুলো মাছ কিনে নিয়ে এলাম না, দেখতে পাচ্ছ? একটা মাছ কিন্তু মারা গেছে। এতটাই মনটা খারাপ হয়ে যায়, কিনে নিয়ে আসার পরপরই মারা গেল। বেশ কিছুদিন ধরেই মারা যাচ্ছে। এই দেখো, এই মাছটা মারা গেছে আর ভেসে উপরে উঠে এসছে। ছোটোবেলা তো মিঠি তো খুব কান্নাকাটি করতো, এখন আর কান্নাকাটি করে না। আমার নিজেরও খারাপ লাগে যে কিনে আনতে না আনতে এত ছোট্ট প্রাণ তো তাড়াতাড়ি চলে যায়। কি বলবো, কিছু করার নেই। সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। কালকে যখন সুপ্রজিৎ বাড়ি এসছে, পুরো ভিজে বাড়ি এসছে। দেখো কি অবস্থা, ব্যাগটা মনে হয় এখনও ভেজা। ল্যাপটপটাকেও বার করে না, এত ভিজে ছিল। তখন আর আমিও ঘুমিয়ে পড়েছিলাম, সেভাবে লক্ষ্য করিনি। হেলমেটগুলো ভেজা বলে এভাবেই রেখে দিয়েছিল। এইটা এখনও একটু ভেজা আছে, ফ্যানের তলায় দিয়ে রাখলে যদি একটু শুকিয়ে যায়। সারা রাত এভাবেই পড়েছিল, সব কিছু এভাবে রেখেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিল। তা যাই হোক, কালকে রাত্রে আমি খুব একটু আগেই শুয়ে পড়েছিলাম। ও যখন খেয়েছে তখন কোনো রকমের খাবারটা দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে আর সেভাবে লক্ষ্য করা হয়নি জিনিসগুলোকে। দেখেছো, আজকে কথায় কথায় গুড মর্নিং করতে ভুলে গেছি, তাই আজকে এখান থেকেই গুড মর্নিংটা শুরু করছি। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো মঙ্গলবার, তা সকাল সকাল ঘুম থেকে উঠে গুড মর্নিংটা করতে একদমই ভুলে গেছিলাম। তা আজ ভাবলাম এখানে বসে একটু চাটা খাই। তা চাটা এখানে বসে খাওয়ার কারণ কি, এখানে চেয়ারটা নিয়ে বসবো আর একটুখানি বাইরের মানে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, সেটা এনজয় করব। আর তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এটা বানিয়েছে গুনগুন আর এটা বানিয়েছে মিঠি। গুনগুন বানিয়েছে ইভিলাই, সেটা তো বুঝলাম, কিন্তু এই ফাঁকাটা কিসের সেটা বুঝলাম না। কখনো বলছে অ্যাস্ট্রে, তা অ্যাস্ট্রেটা কী হবে? এখানে কি সিগারেটটা রাখবে? জানি না কি এটা। আর এটা হলো মিঠি বানিয়েছে। মিঠি বানিয়েছে কি না থালা। তা থালাটা দিয়ে কি হবে না, যখনও কোথা থেকে আসবে, যখন ওই যে জুয়েলারিগুলো পরবে, সেগুলো তো খুলে রাখার মতন সময় হয় না, জায়গায় গুছিয়ে রাখার, তখন নাকি সেটা ওখানে রেখে দেবে। তা বলো, মানে কি চিন্তাধারা, মানে এত বড় বড় চিন্তাধারা সত্যিই নেওয়া যায় না। তা যাই হোক, যা বানিয়েছে বানিয়েছে, চলো এখন এবার আমি চাটা খেয়ে নিই। বাইরে এদিকে বৃষ্টি, আর ঘরে যে কী করে এত ঝুল জমছে ভগবান জানে। হাওয়া বাতাস তো দেয় না, তাতেও কেন যে এত ঝুল হয়, এত মাকড়সা হয়েছে। তাই ভাবলাম আজ এই ঘরটা ঝেড়ে নিই। শুভ্রজিৎ এই ঘরেই ঘুমায়, যেহেতু রাতেও অনেক দেরি করে বাড়ি আসে, সেজন্য এই ঘরে ঘুমাতেই ও পছন্দ করে। তাই ভাবলাম আজ যখন ওই ঘরে ঘুমাচ্ছে, এই ঘরটা ঝাড়াঝাড়ি করে তো নিই। আজ রান্নায় কি হয়েছে? আজ মেনুতে হয়েছে রসুন ফোড়ন দিয়ে ডাল পাতলা করে। এটা হলো পাঁচমিশালি তরকারি, কাঠি কচু, যা যা সবজি ছিল সব দিয়ে দিয়েছি। এদিকে হলো ভাত হয়ে গেছে। আর এটা হলো আনারসটাকে এখানেই রেখে দিয়েছে কেটে, এঁঠো লেগে যাবে সেটা জানে না। এটা কিন্তু শুভ্রজিৎ কেটেছে। তা তোমরা অনেকদিন পর শুভ্রজিৎকে দেখতে পাবে। আর এদিকে হচ্ছে ডিমের অমলেট, এদিকে হচ্ছে ডিমের অমলেট। এটা কিন্তু শুভ্রজিৎ করছে, যে খুব ভালো রান্না করে। দেখানো যাবে না, শুভ্রজিৎকে দেখানো যাবে না, যেহেতু খালি গায়ে আছে। আর ফাটানোর স্টাইলটা দেখো, মারাত্মক ফাটানো। একটা দোকান খুলে দিতে পারে ও, এমন করে ফাটাবে না। তেলটা ঢালো, যতটা মনে চায় ঢেলে দাও। এবার তেল ঢালছে দেখো, কতটা ঢালবে দেখো। এই 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 আরও 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 আরও, আজকে তো কম, আমি পাশে আছি বলে, তাহলে দেখিয়ে দিত। বিকালের টিফিনে শুভ্রজিৎ বেরোনোর হবে। হ্যাঁ, দুটো বেগুনি এনেছি, মামুর জন্য একটা, তোমার জন্য। আমি বেগুনি খাবো না, আমি তাহলে একটা ক্যাপসিকামের চপ করবো। আমাদের জন্য অনেক কটা করে নিয়ে এসে, দুটো করে নিয়ে এসে তো, যে কোনো একটা একটা করে, তাই তো? হ্যাঁ, আগের দিন অনেকগুলো নিয়ে চলে এসেছিলো। না, আমি কটা খেলাম আগের দিন? আমি সকালে সব খেয়ে নিই, আমি পরে লাস্টে একটা বেগুনি, একটা ক্যাপসিকাম, একটা বেগুনি, একটা ক্যাপসিকাম, একটা ক্যাপসিকাম। আরটা যে ইয়ে ছিল, ভেজিটেবল ছিল, দেখেছিলাম। তো ভেজিটেবলটা একটা এনেছিলাম মুড়ি মাখা দিয়ে। পড়াশোনা করে কম, খেলা করে বেশি। তাই যাই হোক, এই যে আগের দিনে যে নিয়ে এসেছিলো এই মালপোয়াগুলো, ইচ্ছা করে না খেতে, দেখলে খুব ইচ্ছা করে, এত সুন্দর ফোলে, তাই দেখলে খুবই ইচ্ছা করে। হ্যাঁ, আমি দেখিয়েছি আগের দিন। হ্যাঁ, এবার আমাদের অম্বল হলে কে কী করতে পারে।
কিন্তু চপের সাইজগুলো কিন্তু যাই বলো তাই বলো ছোট হয়ে গেছে। বহুত ছোট বহু আগে যা বড় বড় ছিল এবার বহুত বার ছোট করো হয়ে একটা। গেছে। হ্যাঁ, কতটুকু হয়ে গেছে বলো তো এখন। বহুত ছোট। হ্যাঁ, কিন্তু এখানে তো একটাই দোকান, That's why. দোকান এখানে একটাই, আর এতগুলো দোকান আছে কিন্তু ভালো বানায়ও, ভালো তো বানায়, টেস্টি। সেই জন্য তো কেউ বিট করতেই পারে না। দোকান একটাই, যারই দোকান হয় তো 2-3 দিন পর বন্ধই হয়ে যায়। কিন্তু ধনেপাতা মিঠির বাবা বেরিয়ে গেল, তারপর ঘরে সন্ধে দিয়ে ঘরের টুকিটাকি কাজকর্ম করে এবার মিঠিকে নিয়ে একটু পড়তে বসবো। মিঠির যেদিন থেকে এই চুলটা বড় হয়েছে তবে থেকেই হয়ে উঠেছে একটা সমস্যা। মিঠিও আমার মতন ঠিক বড় চুল পছন্দ করে না। মিঠি যখন হয়েছিল তখন বেশ ওর বড় বড় চুল হয়েছিল, তখন বেশ ভাল লাগতো চুল বাঁধতে। তখন তো আর সমস্যা ছিল না যে স্কুলে যেতে হবে, দুটো বেনি করতে হবে। এখন তো আবার শ্রাবণ মাসে আবার চুল কাটতে নেই শুনেছি, সেজন্য চুলটা এখন কাটাচ্ছি না। সামনে আবার পুজো, ভাবছি পুজোর সময় চুলটা কাটাবো। চুলটা কাটিয়ে মিঠি বলছে মা আমি একেবারে ছোট করে দেবো। তা যাই হোক, আমি বলেছি একটু ছোট না করে একটু বড় রাখিস, ভাল লাগে, পরে আবার বাঁধাও যাবে স্কুলটা খুললে। কথা বলতে বলতে অনেক কথা হয়ে গেল, তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবার ভিডিও তো সত্যিই যেতে পারছি না, মিঠির সামনে পরীক্ষা, তাই একটু ব্যস্ত হয়ে পড়েছি। তাহলে তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম, আর পুরনো বন্ধুদেরকে থ্যাংক ইউ যারা প্রতিদিন আমার ভিডিওতে আসো। আর তোমাদের ভিডিওতে আমি ঠিক সময় মতন চলে যাব। তাহলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।